আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, এই যে আমরা দেখেন পোনা মাছগুলো আলাদা করতেছি অ্যাকুরিয়াম থেকে, কারণ অ্যাকুরিয়ামের পানি পরিবর্তন করতে হবে। অ্যাকুরিয়ামের পানির কালার পরিবর্তন হয়ে গেছে। তো এই আলোকে অ্যাকুরিয়াম থেকে আমরা কি করব, যে পোনা মাছগুলো আছে আমরা হাত দিয়ে ধরে নেব। আপনাদের কাছে যদি জাল থাকে ধরার মতো, তবে আপনারা জাল দিয়ে ধরবেন। আপনাদের হাতে বর্তমান জাল নেই, তো জাল না থাকার কারণেই আমরা এই মাছগুলোকে এভাবে হাত দিয়ে ধরতেছি। তো অসুবিধা নেই, আপনারা যেভাবেই পারেন মাছগুলোকে আলাদা করবেন। আলাদা করে পানি পরিবর্তন করতে হবে। পানি পরিবর্তনের একদম একটা সহজ আপনাদের টেকনিক দেব। যদি আপনাদের পাইপ থাকে, লেভেল পাইপ অথবা আপনাদের গ্যাসের চুলার পাইপ থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু পানি পরিবর্তন করতে পারবেন। তো আমি যেভাবে পানি পরিবর্তন করে দেখেন, আমার ছোট ভাইকে দিয়ে অক্সিজেনের পাইপ দিয়ে বাতাস টেনে, হ্যাঁ, বুকে লাগিয়ে একটু বাতাস টেনে দিলে কি হবে, পানি বের হয়ে আসবে। দেখেন আমি এই পাইপ দিয়ে পানিগুলো আমরা বাইরে বের করে ফেলছি। দেখেন বন্ধুরা, বেশ 3 ঘন্টা পরে আমাদের পানি একদম কাছাকাছি চলে আসছে। আমরা এই অবস্থায় বাকি মাছগুলোকে ধরে নেব। যে মাছগুলো আছে পোনা মাছ ব্যতীত, অর্থাৎ পোনা মাছও থাকতে পারে। দেখেন আমরা মাছগুলোকে এখানে ধরে রাখছি, এগুলো পোনা সহ এবং মা মাছ সহ। দেখেন বন্ধুরা, আমরা সুন্দর করে হুইল দিয়ে এভাবে মুছে নিয়েছি। দেখুন খুব স্বচ্ছ দেখাচ্ছে। তো কোনো প্রকার ময়লা রাখা যাবে না, কারণ পানি পরিবর্তন করা কষ্টসাধ্য। তো বন্ধুরা, এখন আমরা পানি দেব এবং সবগুলো যে দেখেন পানি সহ অক্সিজেন যা আছে সব আগের মতোই করেই দিয়ে দিলাম। এখন পানি আর পরিবর্তন করা লাগবে না, শুধুমাত্র আজ থেকে 1 মাস পরে আমরা পানি পরিবর্তন করে দেব। তো ছোট মাছের জন্য পানি ঘন ঘন পরিবর্তন করা লাগবে না, 1 মাস পর পরেই পরিবর্তন করা বেটার। মাছ যদি কম থাকে তা পানি ঘন ঘন পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। আর মাছ যদি বেশি থাকে সেক্ষেত্রে ময়লা বেশি হবে। সেক্ষেত্রে ঘন ঘন পরিবর্তন বলতে কি আপনাদের 25 থেকে 22-এর মধ্যে পরিবর্তন করাটা বেটার। তো বন্ধুরা, ঠিক আছে।